যেমন ধরেন জাতিসংঘের মানবাধিকার মিশন একদিক থেকে ভালো হতো যে এই যে আমরা দেখলাম এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে, হিন্দুদের জমি দখল হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এই ধরনের মিথ্যা খবর বার্তা ইন্ডিয়ান মেইন স্ট্রিম মিডিয়া। কারণ বাংলাদেশ তো একটা ছোট্ট দেশ, ওদের ইংলিশ, হিন্দি, বাংলা বিভিন্ন ভাষাভাষী এতগুলো মিডিয়া, প্রায় 140 কোটি জনসংখ্যার দেশ। তারা তো এই ন্যারেটিভ ইন্টারন্যাশনালি তাদের যে লবিস ফার্ম বলেন, তাদের যে কানেক্টিভিটি বলেন, সেখান থেকে তারা ছড়াচ্ছে। তো এইখান থেকে আমরা ডিফেন্ড করতে পারছি না, যার কারণে প্রধান উপদেষ্টা আমাদের একটা মিটিংও ডাকলেন। তো এই ধরনের ন্যারেটিভকে কাউন্টার করার জন্য, প্রোপাগান্ডাকে কাউন্টার করার জন্য এই অফিস থাকলে ভালো হতো। ভারত একটা হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। মোদির এই যে 3 যুগের শাসনে আপনারা দেখেছেন, সেখানে বিশেষ করে মুসলিম মাইনরিটিদের মধ্যে মুসলিমদেরকে টার্গেটেড করে সেখানে নির্যাতন, নিপীড়ন, অনেককে নাগরিকত্ব বঞ্চিত করে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখার মতো অমানবিক ঘটনা, এবং এখন বাংলাদেশেও আবার পুশ ইন করছে। তো সেই ক্ষেত্রে তাদের একটা এজেন্ডা এখানে থাকবে যে বাংলাদেশে দেখানোর জন্য, বিশেষ করে আমি যেহেতু অনেকের সাথে পরিচয় আছে, অনেক ধরনের প্রোগ্রামে যাই, কিছু বিদেশি রাষ্ট্রদূতরা বলে অনেক ক্ষেত্রে যে এক্সট্রিমিস্ট আর গেটিং মোর স্পেস আন্ডার দিস ইন্টারিম গভর্নমেন্ট। ইজ ইট ট্রু? বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে ডু ইউ থিঙ্ক যে এখানে তো আফগানিস্তান হতে যাচ্ছে বাংলাদেশ। অলরেডি এইটা মানে ইন্টারন্যাশনাল একটা ন্যারেটিভ উঠানো হচ্ছে, এবং আমি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখ থেকে এই কথা শুনেছি। ধরেন জাতিসংঘের মানবাধিকার মিশন একদিক থেকে ভালো হতো যে এই যে আমরা দেখলাম এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের জমি দখল হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এই ধরনের মিথ্যা খবর বার্তা ইন্ডিয়ান মেইন স্ট্রিম মিডিয়া। কারণ বাংলাদেশ তো একটা ছোট্ট দেশ, ওদের ইংলিশ, হিন্দি, বাংলা বিভিন্ন ভাষাভাষী এতগুলো মিডিয়া, প্রায় 140 কোটি জনসংখ্যার দেশ। তারা তো এই ন্যারেটিভ ইন্টারন্যাশনালি তাদের যে লবিস ফার্ম বলেন, তাদের যে কানেক্টিভিটি বলেন, সেখান থেকে তারা ছড়াচ্ছে। তো এইখান থেকে আমরা ডিফেন্ড করতে পারছি না, যার কারণে প্রধান উপদেষ্টা আমাদের একটা মিটিংও ডাকলেন। তো এই ধরনের ন্যারেটিভকে কাউন্টার করার জন্য, প্রোপাগান্ডাকে কাউন্টার করার জন্য এই অফিস থাকলে ভালো হতো। কিন্তু এর চেয়ে বড় বিপদ হচ্ছে যে বাংলাদেশকে ঘিরে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে বার্মা অ্যাক্ট কিংবা রাখাইন, পার্বত্য চট্টগ্রাম, ওই সমস্ত অঞ্চলকে ঘিরে তাদের যে পরিকল্পনা, তো জাতিসংঘের মিশন স্বাভাবিকভাবে এটা সত্য, জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ছাড়া অনেক কিছু করতে পারে না। জাতিসংঘ দুর্বল রাষ্ট্রগুলোর উপরে খবরদারি করে, সবল রাষ্ট্রের বিরুদ্ধে কিচ্ছু করতে পারে না। ভারতে কাশ্মীরে এত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিংবা আমাদের মুরব্বী যে বলে গেলেন, মানবাধিকার কর্মী থেকে শুরু করে শরণার্থী, আন্তর্জাতিক যে মানবাধিকারের রক্ষা কবচ যদি আমরা ধরি, এইটার জাতিসংঘের সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের মারছে। সুতরাং এইটা সত্য, পশ্চিমা দেশগুলো মানবাধিকারকে তাদের রাজনীতি, তাদের স্বার্থের টুল হিসেবে ব্যবহার করে। মানবাধিকার একটা ভালো ধারণা, এবং আমি মনে করি ইসলামের সবচেয়ে মানবাধিকারের কথা বলা হয়েছে, প্রতিবেশীর হকের কথা বলা হয়েছে, একটা পশু পাখির হকের কথা বলা হয়েছে, যেটা আমরা মানবাধিকার বলতে পারি। তো ইসলামের চেয়ে মানবাধিকারের কথা কেউ বলে নাই, কিন্তু পশ্চিমারা যেই ন্যারেটিভে ব্যবহার করে সেটা স্পষ্টতই তাদের রাজনৈতিক স্বার্থে। এখন পার্বত্য চট্টগ্রামে একদিকে বার্মা অ্যাক্ট, আরেকদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একেবারেই দেশ স্বাধীনের পর থেকে ওই অঞ্চলে নানা ধরনের নাশকতা, বিশৃঙ্খলা করার জন্য তাদের যে লেলিয়ে দেওয়া লোকজন। ডেইলি স্টারের মতো পত্রিকা একাধিকবার নিউজ হয়েছে যে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এলাকাগুলোতে, এবং স্পষ্টত ভারতের সহায়তা ছাড়া তাদের এই ট্রেনিং এটা সম্ভব না। এবং সন্তুল আর্মাদের তো আমরা দেখেছি তাদেরকে কিভাবে ভারত পৃষ্ঠপোষকতা করেছে। তো কাজে এই পার্বত্য চট্টগ্রামকে যারা দীর্ঘদিন ধরে স্বাধীন ভূখণ্ড নানান ধরনের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড করছে, এখন তাদের বিরুদ্ধে সরকার যখন কোনো অভিযান চালাবে, আমাদের সামরিক বাহিনী একটা অভিযান চালালো, বললো মানবাধিকার লঙ্ঘন হয়েছে, 2 জন মানুষ মারা গেছে, ওই দিক দিয়ে তারা যে গুলি করে আমাদের মানুষকে মারছে, পাহাড়ে যে একটা কলার ছড়ি থেকেও এই যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো চাঁদা নিচ্ছে, মুরগি থেকে পয়সা নিচ্ছে, এইগুলো নিয়ে বলবে না। তখন আমাদের যখন রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা নেবে, তখন তারা এটা নিয়ে কোশ্চেন রেজ করবে, ওইখানে আমাদের একটা বিপদ। তো সেই জায়গা থেকে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আপনারা সবাই কথা বলেন, সরকার যেটা ভাই বলেছিলেন, দুর্বল হওয়ার কারণে তারা ভয় পাচ্ছে। মানে আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, এইখানে নেতাকে বলছে গলাবাজি করতে পারে, জারি দিতে পারে সেই নেতা। তো এখন সরকার এত দুর্বল হওয়ায়
সে ওই তার প্রোপাগান্ডা কাউন্টার করার জন্য কিংবা ইন্টারন্যাশনালি কি লেখা হচ্ছে এই ভয়ে তারা এই মিশনকে আমার যেটা মনে হচ্ছে অনুমতি দিতে চাচ্ছে। কিন্তু তারা এই সরকার কারা চালাচ্ছে? ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিকভাবেই একজন লিবারেল ব্যক্তি, তার সরকার মানবাধিকার লঙ্ঘন করবে তার সরকার আমলে, এটা তো তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারত। সেইটা না করে তারা যে বিপদটা ডেকে আনছে, এইটার যত ইতিবাচক দিক থাকুক তার চেয়ে নেতিবাচক দিক এবং ভয়ঙ্কর দিক আমার কাছে বেশি মনে হচ্ছে। আমি এটা নিয়ে উদ্বিগ্ন আমি ব্যক্তিগতভাবে। সামগ্রিকভাবে আপনাদের আলাপ আলোচনা এবং আমাদের রাজনীতিবিদ সহ আরও বাকিদের কনসার্ন শুনলে সামনে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তবে রাজনৈতিক দলগুলোর এই বিষয়ে আমি খুব বেশি, নেতাদেরও খুব বেশি আলাপ আলোচনা দেখিনি। যেমন আমি ভাবছিলাম আজকে এইখানের প্রোগ্রাম বোধহয় অনেকে থাকবে, অনেকে নিশ্চয়ই বোধহয় দাওয়াতও দিয়েছেন, কিন্তু কৌশলে অ্যাভয়েড করেছে, কারো অসুস্থতা, কারো ব্যস্ততা, অর্থাৎ এই ইস্যুতে সে ওপেন হবে না, এটা একটা কৌশল। তো যাই হোক, আশা করি দেশের স্বার্থে সবাই বিষয়টার গুরুত্ব বিবেচনা করবে। ধন্যবাদ।